পার্কে সে নিউ টাউনই হোক কি সল্টলেকই হোক, আমরা এখনও পর্যন্ত লড়াই করছি। ইভেন কি আমাদের কলকাতার মধ্যেও কিছু কাউন্সিলর আছে যারা এই ধরনের কাজকর্ম করেন, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং আমরা তৃণমূল পার্টির বিভিন্ন নেতৃত্বকে আমরা রিপোর্টও করেছি। ফলে এটা কিছু কেমন নেই, মমতা ব্যানার্জি যেটা বলেছেন এটা ঠিক নয়। আজ যারা হকারদের থেকে চাঁদা পয়সা তোলে, হ্যাঁ, সেই হকার নেতা কিন্তু আলাদা। তারা হচ্ছে পুলিশের দালাল। তারা বকলমে হকার বসিয়ে পয়সা তুলে তারা পুলিশকে অর্ধেক দেয়, অর্ধেক তারা নেয়। আমরা কিন্তু আমাদের একটা সর্বভারতীয় সংগঠন আছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে আপনি ছিলেন? হ্যাঁ, ছিলাম। তো মমতা ব্যানার্জি 1 মাসের সময় দিলেন, বুলডোজার নীতি থেকে সরে আসলেন। আপনার মনে হয় এটা আপনাদের জন্য সুবিধাজনক হবে? 3 মাসের সময় চাওয়া হচ্ছিল, সেখানে 1 মাস। না, সুবিধাজনক তো বটেই, কেননা বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ করবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমরা কোনোদিন বিশ্বাস করিনি। আর আমাদের যতদূর মনে হয়, আমাদের সংগঠনেরও একই যে মমতা ব্যানার্জির নির্দেশে বুলডোজার গেছে, এটা আমরা কেউ বিশ্বাস করি না। এটা পুলিশের একটা অংশের কিংবা তাদের কাজের সুবিধার জন্য কিংবা তাদের কাজের দ্রুত করার জন্য তারা এই বুলডোজার কিন্তু কর্পোরেশন থেকেই নেওয়া বুলডোজার, এই বুলডোজার দিয়ে তারা কাজ করেছে। এটা মমতা ব্যানার্জির নির্দেশে বুলডোজার গেছে, এটা আমরা বিশ্বাস করি না। তো এই যে আপনার সংগঠনগুলো আপনারা চালান, আপনাদের দিকেও আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হকার নেতাদের থেকে শুরু করে তৃণমূল নেতা বা বিজেপি নেতা যে কেই হোক, বলছেন যে চাঁদা তুলবেন। এই যে টাকা তোলা হয় হকারদের কাছ থেকে, যে অভিযোগ, সেটা বলছে এটা কিন্তু বন্ধ করতে হবে, এরকম একদম কড়া নির্দেশ দিয়েছে। আপনারা কি আদৌ চাঁদা তুলতেন? না, পরিষ্কার কথা আপনাকে বুঝতে হবে। মমতা ব্যানার্জি যে হকার নেতাদের কথা বলেছে, যে যারা হকারদের থেকে চাঁদা পয়সা তোলে, হ্যাঁ, সেই হকার নেতা কিন্তু আলাদা। তারা হচ্ছে পুলিশের দালাল। তারা বকলমে হকার বসিয়ে পয়সা তুলে তারা পুলিশকে অর্ধেক দেয়, অর্ধেক তারা নেয়। আমরা কিন্তু আমাদের একটা সর্বভারতীয় সংগঠন আছে। আমরা গোটা ভারতবর্ষে 28টা রাজ্যে আমাদের সংগঠন আছে। আমরা হকারদের স্বার্থে 7 বার পার্লামেন্ট ঘেরাও করে আমরা হকার আইন 2014 সালে তৈরি করেছি এবং অনেক লড়াই করার পর 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার বাধ্য হয়েছে হকারদের জন্য রুল এবং স্কিম তৈরি করার। তারপরে টাউন ভেন্ডিং কমিটি তৈরি হয়েছে। আমরা হকারদের স্বার্থে লড়াই করি। আমাদের একটা সংগঠন আছে। অবভিয়াসলি যে কোনো সংগঠন চালাতে গেলে তার একটা মেম্বারশিপ চাঁদা প্রত্যেক সংগঠনের আছে, সেটা লাইব্রেরি সংগঠন হোক, ক্লাব সংগঠন হোক কিংবা যে কোনো সংগঠন হোক, সব সংগঠনেরই একটা মেম্বারশিপ চাঁদা আছে। আমাদের যতগুলি ইউনিয়ন আছে ততগুলি ইউনিয়ন আমরা খালি আমাদের সদস্যদের কাছ থেকে আমাদের সদস্য পদের যে চাঁদা, এছাড়া আমরা কোনো টাকা তাদের কাছ থেকে নেই না। যারা নেয় তারা হচ্ছে কোনো ইউনিয়নের নেতা নয়, তারা হচ্ছে পুলিশের তৈরি করা হকার ইউনিয়নের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতামন্ত্রীদেরকেও একটা বার্তা দিয়েছেন। বারবার শোনা যায় মদন মিত্র, আপনার নিউ টাউন, তারপর হাতিবাগান, অতীন ঘোষ, এই সমস্ত বিভিন্ন নেতার বিভিন্ন জায়গায় হাত রয়েছে। তো আপনার মনে হয় যে এই নেতাদের হাতের জন্য এই সমস্যাটা বেশি? না, নেতাদের হাতের জন্য আছে এটা তো আমরাও জানতাম। ফলে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, সেখানে আমাদেরকেও অনেক জায়গায় লড়াই করতে হয়েছে তাদের বিরুদ্ধে। আমরাও অনেক জায়গায় লড়াই করেছি। এখনও পর্যন্ত আমাদের অনেক হকারকে, সে নিউ টাউনই হোক কি সল্টলেকই হোক, আমরা এখনও পর্যন্ত লড়াই করছি। ইভেন কি আমাদের কলকাতার মধ্যেও কিছু কাউন্সিলর আছে যারা এই ধরনের কাজকর্ম করেন, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং আমরা তৃণমূল পার্টির বিভিন্ন নেতৃত্বকে আমরা রিপোর্টও করেছি। ফলে এটা কিছু কেমন নেই, মমতা ব্যানার্জি যেটা বলেছেন এটা ঠিক নয়। আছে, শুধু হকার বসিয়ে পয়সা নেয় না, এমনও অনেক হকার আছে যারা রাস্তা থেকে হকার তুলেও পয়সা নেয়, দোকানদারদের কাছ থেকে হকার তোলার জন্য পয়সা নেয়। টাকা তোলার জন্য আবার হকার? না, দোকানদারদের সামনে হকার বসে আছে, দোকানদাররা টাকা দিচ্ছে কাউন্সিলরকে হকার তুলে দেওয়ার জন্য। এই বউবাজার স্ট্রিটেই আছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি।
শুধু বসাবার জন্য টাকা নেয় এমনটা নয়, অনেক জায়গায় তোলার জন্যও টাকা নেয়। মানে একটা চক্রব্যূহের মধ্যে রয়েছে, সব কিছুই আছে এদের মধ্যে। এই যে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আইডেন্টিটির কথা বললেন বারবার, প্রায় 2-3 বার মিটিং থেকে বললেন বাংলার আইডেন্টিটির কথা, এর আগেও বলেছেন। আপনার মনে হয় এই 1 মাস পরে যে সমীক্ষার কথা বলেছেন সেই সব মিলিয়ে বাংলার আইডেন্টিটির প্রসঙ্গ তিনি যেটা তুললেন সেটা সমাধান সম্ভব? দেখুন, 1 মাসের মধ্যে এত বড় একটা সমস্যার সমাধান হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না। কেন, আমরা এই আন্দোলনের থেকে দীর্ঘদিন থেকে যুক্ত, এখানে নানান রকম সমস্যা আছে। ফলে এই সমস্যার সমাধান করতে গেলে কোনো তাড়াহুড়ো করা যাবে না, এর পিছনে একটা প্ল্যানিং করতে হবে। কোথায় হকার বসবে, আইন মেনে কোথায় হকার বসবে, কোথা থেকে হকার উচ্ছেদ হবে, এইগুলি আমাদের অলরেডি টাউন মেন্টেনিং কমিটিতে হকার আইন অনুযায়ী আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা আছে। এখন এই সিদ্ধান্তগুলোকে কার্যকারী করা যাচ্ছিল না, টাউন মেন্টেনিং কমিটি যেহেতু সময় দিতে পারছিল না। ফলে যদি এই সিদ্ধান্তগুলোকে পরিকল্পনা মাফিক যদি বাস্তবায়িত করা যেত তাহলে কিন্তু আমরা অনেক হকার সমস্যার সমাধান করে দিতে পারতাম। কেননা আমরা যেটা বারবার করে বলেছি যে আমাদের নেতা শক্তিমান ঘোষও কালকেও বলেছেন ওখানে দাঁড়িয়ে যে 3-4টে আমাদের বিষয় আছে, যদি 4টে সমাধান হয় তাহলে কলকাতার 90% হকার সমস্যার সমাধান হয়ে যাবে। তার মধ্যে হচ্ছে 1 নম্বর যে প্রত্যেক কালো পিচ রাস্তার উপরে কোনো হকারকে বসতে দেওয়া যাবে না। ফুটপাতের 1/3 মধ্যে যে কোনো একদিকে হকারকে বসতে হবে, কোনো পার্মানেন্ট স্ট্রাকচার করা যাবে না। এবং কলকাতার 56টা ইম্পর্টেন্ট ক্রসিংয়ের 58টা ইম্পর্টেন্ট ক্রসিংয়ের 50 ফুট থেকে মধ্যে কোনো হকারকে বসতে দেওয়া যাবে না। যদি এই 4টে বিষয়কে যদি টাউন মেন্টেনিং কমিটিকে আরও শক্তিশালী করে আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারে তাহলে কলকাতার 90% হকারের সমস্যা মিটে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার আইডেন্টিটি বলেছিলেন, যেটা অন্য রাজ্য থেকে এসে এখানে আপনার হকারি করছে বা রাস্তা দখল করে নিচ্ছে, এই বিষয়ে আপনারা কিছু বলবেন? না, এই দেখুন, এই বিষয়টা আপনি যেভাবে বলছেন আমার মনে হয় না এইভাবে বলেছেন উনি। কেন, এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মহারাষ্ট্রে আমরা লড়াই করেছি। একসময় মহারাষ্ট্রে স্লোগান উঠেছিল যে মহারাষ্ট্র ফর মহারাষ্ট্রিয়ান। আমরা ভারতবর্ষের নাগরিক। আমার ছেলে যদি ব্যাঙ্গালোরে গিয়ে চাকরি করতে পারে, আমার মেয়ে যদি পুনেতে গিয়ে চাকরি করতে পারে, তাহলে একজন বিহারের মানুষ কিংবা উত্তরপ্রদেশের মানুষ কলকাতায় এসে কেন ব্যবসা করতে পারবে না? এটা কোনো আইডেন্টিটির প্রশ্ন নয়। আমরা মনে করতে হবে আমরা প্রত্যেকেই ভারতবাসী। ফলে আমার ভারতবর্ষটাই আমার দেশ। আমি যেখানে গিয়ে আমি ব্যবসা এবং চাকরি করতে পারি, এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি। আমার নাম দেবাশিস দাস। আমি হকার সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক এবং কলকাতা কর্পোরেশনের যে টাউন মেন্টেনিং কমিটি আছে তার মেম্বার। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।